হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের সঙ্গে আজকে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, সেটা হলো ইউপি টিজিটি পিজিটি। এটার কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। তো যারা যারা এতদিন এসএলএসটি প্রিপারেশন নিচ্ছিলে 9, 10, 11, 12, আমি বলবো তোমরা তোমাদের প্রিপারেশনটা একটা লেভেল পর্যন্ত হয়ে রয়েছে। তো সেটাকে কিন্তু বন্ধ করে দিও না যে এসএলএসটি হয়ে গেছে, এখন আর পড়ার দরকার নেই। তোমরা যদি এটা মানে সিরিজ স্টেপ হয়, তোমরা এরকম পজিশনে আছো, ঠিক আছে, এখান থেকে আরেকটুখানি প্রিপারেশনটাকে বুস্ট করলেই কিন্তু তোমরা এই এক্সামটা দিতে পারবে। কেন বলছি? কারণ অনেকে আছো তোমরা এইগুলো সব বেঙ্গলিতে পড়েছো, কিন্তু এখন তোমাদের এগুলো ইংলিশে পড়তে জানা জিনিস, একই জিনিস, টার্ম তো ইংলিশেই হয়, টার্ম তো আর বাংলায় হয় না। তো সেই জিনিসগুলোই এমসিকিউগুলো একটু ইংলিশে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই এক্সামটা কিন্তু দিতে পারবে। কারণ ছাড়লে চলবে না। প্রায় 36,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, মানে মার্চের মধ্যে ভ্যাকেন্সি চলে আসলে এবছর শেষে গিয়ে, মানে 26-এর শেষে গিয়ে কিন্তু এই এক্সামটা হবে। আর প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা পেতে চলেছো। আচ্ছা, এলিজিবিলিটি, এজ, ভ্যাকেন্সি, সাবজেক্ট কম্বিনেশন, এক্সাম প্যাটার্ন, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো, টেট এক্সাম যেটা, সরি টিজিটি এক্সাম যেটা 2022-এর ভ্যাকেন্সি ছিল, মানে নোটিফিকেশন বেরিয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছে, সেটার পরীক্ষা আছে জুন মাসে। তার মানে তোমরা কিন্তু ভালো মতো একটা পিওয়াইকিউ এক্সাম প্যাটার্ন দেখতে পাচ্ছ যে পরের বার কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে জুনে। আর পিজিটির এক্সাম হবে মেতে। তারপরে নিউ টিজিটি পিজিটি এক্সাম ভ্যাকেন্সি যেটা এক্সপেক্টেড ইন মার্চে এটা হতে পারে, এটার ভ্যাকেন্সিটা আসতে পারে, এরকমই কথা হয়েছে। আর কত রয়েছে? 24,515টা পোস্ট রয়েছে টিজিটি এর জন্য এবং 6,216টা পোস্ট রয়েছে পিজিটি। যারা এসএলএসটিতে 11-12-এর জন্য প্রিপারেশন নিয়েছো তাদের তো কোনো কথাই নেই, তারা পিজিটিতে অনায়াসে কিন্তু পরীক্ষায় বসতে পারবে, কারণ তারা অলরেডি ইংলিশে পড়েছো এবং তোমাদের প্রিপারেশন অলরেডি হয়ে রয়েছে, ঠিক আছে। আর যারা টিজিটিতে বসবে 9-10, টিজিটিটা হলো 9-10, তো তোমরা পড়েছো হলো বেঙ্গলিতে, ওইটাকেই এখন ইংলিশে প্র্যাকটিস করতে হবে এমসিকিউ। কারণ কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার, এখন আর কনসেপ্ট বোঝার জায়গা নেই, পুরোপুরি তোমরা বুঝে গেছো, চ্যাপ্টার ওয়াইজ পড়ে ফেলেছো, এখন শুধু ইংলিশে এমসিকিউ গুলো প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু প্রিপারেশনটা বুস্ট হয়ে যাবে। আচ্ছা, এলিজিবিলিটি দেখো, টিজিটির ক্ষেত্রে গ্রাজুয়েশন আর বিএড থাকতে হবে, আর পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন বিএড। এটা হলো সমস্ত সাবজেক্ট যারা আছে তাদের কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু কনফিউশনে কারা পড়ে? যারা হলো বায়োলজি নেবে, বায়োলজি যাদের সাবজেক্ট, তাদেরটা খুবই কনফিউজিং, কারণ জুলজি আছে, বোটানি আছে। তো তোমার কি থাকতে হবে? যে কোনো দুটো সাবজেক্ট, ঠিক আছে, যে কোনো দুটো সাবজেক্ট তোমার গ্রাজুয়েশনে থাকতে হবে, এবং সেটা মিনিমাম 2 ইয়ার্স পড়তে হবে। ধরো কেউ জুলজি অনার্স আছো, তার বোটানি পাসে ছিল এবং বোটানি পাসে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সে পড়েছে, ঠিক আছে, তাহলে কি হবে? সে কিন্তু এলিজিবল হবে, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি, লিখে দিয়েছি যে গ্রাজুয়েশনে 2 সাবজেক্ট রিলেটেড টু বায়োলজি থাকতে হবে। ইট মে বি ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য হলেও হবে, ইউ ক্যান ডু ফর্ম ফিল আপ। আর পিজিটির ক্ষেত্রে এমএসসি ইন জুলজি আর বোটানি, জুলজিতে হলেও হবে, বোটানিতে হলেও হবে, প্লাস বিএড থাকতে হবে, ঠিক আছে, এটা হলো ক্রাইটেরিয়া। এক্সাম প্যাটার্ন দেখো, এক্সাম প্যাটার্নটা কিরকম হয়? টিজিটির ক্ষেত্রে টোটাল 125টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। টিজিটিতে টোটাল 125টা প্রশ্ন, তুমি 2 ঘন্টা টাইম পাবে, 500 মার্কসের কিন্তু এক্সাম, এমসিকিউ টাইপ, এক একটা কোশ্চেনে 4 মার্কস করে থাকবে। নো নেগেটিভ মার্কিং, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, এক্সাম আর ওয়েটেজ। পিজিটির ক্ষেত্রেও সেম, 125, 2 ঘন্টা টাইম, 425 মার্কসের এক্সাম রয়েছে, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 3.4 করে মার্কস রয়েছে এখানে এক একটাতে, 425 হবে পিজিটির এক্সাম। আচ্ছা, নো নেগেটিভ মার্কিং, রিটেন এক্সাম, ইন্টারভিউ আর হলো স্পেশাল ওয়েটেজ। এই হলো এক্সাম প্যাটার্ন। এর আগে আমরা দেখলাম এলিজিবিলিটি। নেক্সট, তোমাদের কিন্তু প্রচুর এমসিকিউস কিন্তু আসতে চলেছে। তো এই কারণে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা কিন্তু প্রচুর এমসিকিউ কিন্তু পেতে চলেছো টিজিটি পিজিটি রিলেটেড। কারণ সামনে ধরো মে জুন মাসে একটা পরীক্ষা, যারা 22-এ অ্যাপ্লাই করেছে তোমাদের মধ্যেও হয়তো অনেকে করেছো, আর আবার কিন্তু এবছর একটা নোটিফিকেশন বেরোবে যেটার এক্সাম কিন্তু এই বছর এন্ডে গিয়ে হবে।
তো এই বিষয়ে যদি আর কারো কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।